গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ শনিবার, উইকেন্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল হচ্ছে রবিবার, তারপরে সোমবার হচ্ছে দোল উৎসব, দোল পূর্ণিমা। এদিন সবার জীবন যাতে আবিরের রঙের রঙিন হয়ে উঠুক। সবাই আপনারা দোল খেলবেন, সুস্থভাবে দোল খেলবেন। সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে একসাথে আপনারা সবাই দোলের উৎসবে মেতে উঠবেন। ছোট ছোট বাচ্চারা তো সকাল থেকে উঠেই সাদা জামা কাপড় পরে, আর সাদা জামা কাপড় পরলে না, রং খেললে, সাদা জামা কাপড় পরে রং খেললে সেটা বেশি ভালো লাগে। কারণ সাদা জামাতে যখন বিভিন্ন ধরনের রং এসে লাগবে, সেটা দেখতে খুবই সুন্দর লাগে। তাই আমরা ছোটোবেলায় দেখতাম মায়েরা যত পুরনো জামা কাপড় টাইট হয়ে গেছে বা সেগুলোকে একদম আর হয়তো সামনের বছর আর পরা যাবে না, সেগুলোকে দিত যে রং খেলার সময় এগুলো পরে খেলবি, তারপরে সেগুলো ক্যান্সেল করে দেবো। কিন্তু এদিকে দেখেছি বিয়ের পর তোমাদের দাদা, মানে ওই ধরনের আমার ছেলেকে যদি পুরনো কোনো জামা কাপড় পরাই, বিশেষ করে ডিপ কালারের, দাদা খুব রাগ করেন। বলে রং খেলাতে যদি জামা কাপড়ের রংটাই যদি না বোঝা যায় যে গায়ে যে লাগলো বিভিন্ন কালার, তাহলে আর কী হলো। ওই জন্য দাদা সবসময় পছন্দ করে একটু লাইট কালারের জামা কাপড় পরার। বলে এত জামা কাপড় আছে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আমার চাপে আবার, যেহেতু ছোটোবেলা থেকে একটা অভ্যাস যে দেখে এসছি, তাই মানে মন চায় না যে ভালো জামা কাপড়গুলো নষ্ট করতে। তাই আমার চাপে আবার কিছুটা পারেও না জিনিসটা করতে। চেষ্টা করি ছেলেকে একটা বেশ ভালো কিছু পড়ানোর। না হলে আমাদের দাদা নিজে না পড়লেও ছেলেকে যদি না পড়ায় খুব রাগ করে। ওরা ছোটোবেলা থেকেই ছেলেকে নিয়ে তার খুব পজিটিভ একটা দিক আছে। আর ছেলেও তেমনি বাবার একদম নাছোড়বান্দা। আমার থেকেও বাবা যা বলবে, বাবার কথা খুব শোনে। এখন সকালবেলা চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। আর ওইদিকে কিন্তু আমার ঘরের কাজও আস্তে আস্তে এগিয়ে চলছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 8:45 কাছে। ওদিকে আমার রান্নাঘরে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি। চা খেয়ে তারপর বাদ বাকি রান্নাগুলো করব। চলো তোমাদেরকে দেখাই যে রান্নাঘরে কি কর্মকাণ্ড চলছে। এই দেখো, এদিকে একটা খুব সিম্পল তরকারি, কিন্তু এই তরকারিটা খেতে আমাদের খুব ভালো লাগে। এখন বিট, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে শুধু একটু নুন, হলুদ, অল্প একটু ধনের গুঁড়ো আর একটুখানি দিয়েছি আদা বাটা, এই দিয়ে একটা শুকনো করে তরকারি হবে। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি। এই আলু সেদ্ধটাকে আজকে করব, ওটাকে বলে, নামটা বলে যাচ্ছি, ওটা হচ্ছে আলু চোখা। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করবো। কারণ আজকে নিরামিষ আর সেরকম কিছু করতে ইচ্ছে করছে না। আরেকটা জিনিস করতে ইচ্ছে না করলেও তো হবে না। আর করব বেগুন সর্ষে বাটা দিয়ে, আর সোয়াবিন করব। তার প্রিপারেশনটা এখনও তৈরি হয়নি। এবার আস্তে আস্তে সব কিছু রান্না করব। আবার একটু বেরোতে হবে, ডাক্তারের কাছে যাব, একটু চেক আপ আছে। আর এদিকে দেখাই তোমাদের যে ঘরের কতদূর কাজ হলো। এই দেখো, ঘরে মোটামুটি কালকে এই জিপসামের কাজগুলো হয়েছে। জিপসাম বোর্ড দিয়ে ঘরের এই কর্নারগুলো সব বিট লাগানো হয়েছে। ওখানে একটা ডি শেপ করা হয়েছে, ওখানে লাইট হবে। এইটা করার পর 2 দিন একটু গ্যাপ দিতে হবে এটা শোকানোর জন্য। শনি রবি 2 দিন কাজ বন্ধ থাকবে। আবার সোমবার দিন তো দোল, এই জন্য সোমবার দিনটা আমরা নিজেরাই বন্ধ রেখেছি। কারণ কালকে রবিবার, কালকে আমার বান্ধবী বনি, ওর বাড়িতে নারায়ণ পুজো আছে দোল পূর্ণিমা উপলক্ষে। তো ওর বাড়িতে কালকে সকালবেলাটা কাটাবো, তারপর বিকেলবেলা চলে যাব আমার বাপের বাড়িতে, মানে উল্টোডাঙায় যাব। তা সেখানে সোমবার দিনটা দোলটা কাটিয়ে তারপরে আবার বাড়ি আসবো। আবার মঙ্গলবার থেকে রঙের কাজ, মানে এই ডাইনিংয়ের রঙের কাজটা শুরু হবে। এখন 10:30 বাজে, আমি স্নান করে রেডি হয়ে গেছি।
এখন যাচ্ছি একটু ডক্টরের কাছে, 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। আর এইদিকে ছেলের জন্য ভাত বেড়ে রেখে গেলাম, ভাতটা বাড়িনি, ভাতটা গামলায় আছে। এভাবে সবজি তরকারি সব বেড়ে রেখে গেছি, কারণ ছেলে পড়তে গেছে, আমার আসতে হয়তো দেরি হলে ওর তখন খিদে পেয়ে যাবে, এই জন্য রেখে গেলাম, এসেও খেয়ে নেবে। আর আমার সাথে তোমার দাদাও যাচ্ছে, আমরা এখন দুজনে মিলে যাব। ডক্টরের কাজ হয়ে গেলে দাদা ওখান থেকে কাজে বেরিয়ে যাবে, এদিকে আমি বাড়ি চলে আসবো। এই বাড়িতে জাস্ট ফিরলাম ডাক্তারখানা দেখিয়ে। আজকে সেখানে পেশেন্ট বেশি ছিল না, তাড়াতাড়ি হয়ে গেল। আর বাইরে কিন্তু আজকে ভালো রোদের তাপ, ঘরের ভেতরে আসতে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু আজকে বাইরে রোদের তাপ বেশ ভালোই, একদম চড়া রোদ উঠেছে। এখন 6টা বাজে, এখন আমি আর ছেলে একটু দুজনে মিলে রাস্তায় হাঁটতে নেমেছি, 7টার মধ্যে ঘরে ঢুকে পড়বো। ঝাল দেবেন না, হ্যাঁ ঝাল দেবেন না। এখানে পাপড়ি চাটও নিয়ে নিয়েছি, আর আমাদের এই দোকানের পাপড়ি চাটটা কিন্তু খুব সুন্দর বানায়। তা পাপড়ি চাট খেতে খেতে আমার ছেলের আবার নতুন বায়না, মা মিষ্টি খাবো। তা সামনেই রসরাজের দোকান, মিষ্টি দেখে আমার ছেলে তো আর লোভ সামলাতে পারে না, তা একটা মিষ্টি নিয়ে নিয়েছে। এই মিষ্টিটা কিন্তু অনেকটা আইসক্রিমের মতন খেতে। তা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। গুড নাইট।